হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে একটা ভাইরাল রেসিপি দেখাবো। ভাইরাল না ঠিক, আমি যখনই ফেসবুক অন করি প্রায় সময় দেখি যে বলে আলু, ডিম এবং ডাল দিয়ে ঝটপট একটা জিনিস বানিয়ে ফেলুন কোনো ঝামেলা ছাড়া। মানে এই কথাটা বলে থাকে। তো ঘরে যখন কিছুই থাকবে না তখন আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। ট্রাস্ট মি, এটা অনেক মজা হয়। মানে আলু, ডাল, ডিম তিনোটাই হচ্ছে পুষ্টিকর খাবার, বা অনেক বেশি প্রোটিন আছে, আমিষ আছে, অনেক কিছুই আছে এটার মধ্যে। তো দেখা যায় ঘরে যখন দেখবেন মাছ মাংস কোনো কিছুই নেই, বা অথবা মাছ মাংস খেতে খেতে যখন হাঁপিয়ে গিয়েছে, তখন আপনারা এটা ট্রাই করতে পারেন। একদম ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা নেই, আর দেখা যায় বাচ্চারাও এটা খেতে পারবে, বাচ্চাদের কাছেও ভালো লাগবে। তো অনেকদিন ধরেই ফেসবুক স্ক্রল করেছিলাম, আমিও এই রেসিপিটা দেখেছি, আমার হাজবেন্ডও এই রেসিপিটা দেখেছে। তো আমাকে বলেছিল যে এটা একটু করে খাওয়াও। তো যেহেতু আমি ডিম দিয়ে ডাল দিয়ে খেয়েছি, কিন্তু কখনো আলু এটার মধ্যে ইউজ করিনি, তো আজকে ভাবলাম যে রেসিপিটা হাজবেন্ডকে করে খাওয়াই। আর 2 দিন যাবত মাছ মাংস খেতে খেতে ভালো লাগছে না, তো ভাবলাম আজকে ঝটপট ডিম দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে এটা করে ফেলি। তো কোনো কিছুই লাগবে না, প্রথমে আমি ডিমটাকে যেভাবে আমরা নর্মালি ভেজে থাকি ঠিক সেভাবে ভেজে নিয়েছি। দেন আমি এখানে মসুরি ডালটা ধুয়ে সুন্দর করে নিয়েছি। আপনারা এটা মসুরি ডাল দিয়ে করবেন, মসুরি ডালটা দিয়ে বেশি ভালো লাগবে। তো মসুরি ডালটা আমি সুন্দর করে ধুয়ে আমি এখানে 2টা বড় বড় আলু কুচি করে নিয়েছি। এভাবে কুচি করে নেবেন যেভাবে আমরা আলু ভাজিটা কুচি করি, তো এইভাবে চিকন চিকন করে কুচি করে নেবেন। তো আলুটাকে আমি সুন্দর করে কুচি করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এটা চেষ্টা করবেন একটু হাতে মাখিয়ে নেওয়ার জন্য, যদি এটা হাতে মাখিয়ে করেন তাহলে অনেক বেশি টেস্ট হবে। তো এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন এক্ষেত্রে কাঁচামরিচটা এখানে ফালি করে দিতে পারেন। তো আমাদের বাসায় আমরা কেউই ঝাল খাই না, তাই এটা আমি আর ফালি করে দিইনি, আস্তই দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য। এখানে আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর ভাজা টেলে নেওয়া জিরের গুঁড়োটা দিয়েছি। আর লবণ তো দিয়েই নিয়েছি, এখানে একটু সয়াবিন তেলটা দিয়ে দিলাম। তো তেলটা একটু বেশি দেবেন, যেহেতু ডালটা থাকে একদম আঠালো আঠালো ভাব যাতে না হয়, এই জন্য তেলটা একটু বেশি দিবেন। তো আমি এই কড়াইটাতে ডিম ভেজেছিলাম, তো কড়াইটা গরম ছিল, প্যানটা। তো এই জন্য আমি একটু চামচ দিয়ে এটা নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা এটা হাতের সাহায্যে করবেন, হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিলে আরো বেশি মশলাগুলো গায়ে গায়ে লেগে থাকবে। তো প্যানটা যেহেতু গরম ছিল তাই আমি চামচটা দিয়ে এই কাজটা করে নিয়েছি। তো এই যে আমার উপকরণগুলো সব একবারে রেডি, তো আমি চুলাটা বসিয়ে দিলাম প্যানটা। তো এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি যাতে লেগে না যায় ডালগুলো। তো পানি দিয়ে আমি এটা চুলাটা অন করে এটা আমি ঢেকে দিলাম। তো এই যে ঢেকে দেওয়ার পর দেখেন কি সুন্দর বলক চলে এসেছে এবং ডালগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। তো আলু আর ডালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আপনার যে ভাজা ডিমগুলো ছিল এই ভাজা ডিমগুলো আপনারা দিয়ে দিবেন। রেসিপিটা ডিম পোচ দিয়ে করা ছিল, ডিম পোচ দিয়েই মূলত ভাইরাল হয়েছে। কিন্তু আমার কাছে ডিম পোচ দিয়ে ভাতটা খেতে জানি কেমন একটা লাগে, আমার নিজের কাছে ভালো লাগে না, আদার্স কার কি ভালো লাগে আমি জানি না। আপনারা যদি ডিম পোচ করে এটা করতে চান তাহলে করতে পারেন, আমার কাছে ডিম পোচ দিয়ে ভালো লাগে না, তাই আমি ডিমটা ভেজে নিয়েছি। দুইভাবেই করা যায়, আপনাদের যেটা ভালো লাগে সেটা করে নেবেন। তো আমার এই যে রান্নাটা রেডি, এখানে ধনিয়া পাতা দিলে আরো বেশি মজা হতো, আপনারা ধনিয়া পাতাটা দিতে পারেন।